লিনিয়ার ইকুয়েশনের দুইটা চ্যাপ্টার করাবার পর এখন তোমার নেক্সট যেটা এক্সারসাইজ আছে এটা হলো গ্রাফটা এখন আমি করাচ্ছি না, এই জন্যই করাচ্ছি না, কিছু সব জিনিস অনলাইনে করানো একটু অসুবিধা হয়, অফলাইনে করালে সুবিধা হয়। একটা আশা করা যাচ্ছে যে নেক্সট মান্থ থেকে হয়তো কিছু না টিউশন হয়তো করানো যেতে পারে বা স্কুল কলেজ খুলতে পারে, তখন হয়তো একটু অফলাইনে করাতে পারলে করাবো, নাহলে ফার্দার অনলাইনে করাবো, এরকম কোনো কিছু না। তো দেখা যাক যা হয়, কিন্তু ওখানে আপাতত ওই গ্রাফটার করাচ্ছি না করে ওখানে একটা নতুন জিনিস, যাদের অ্যাডভান্স ছিল ওরা জানো, কিন্তু যাদের অ্যাডভান্স ছিল না ওরা জানো না, ওই নতুন জিনিসটা করছি। নাম হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল। এখন বোঝার চেষ্টা করো কাকে বলে ফ্যাক্টোরিয়াল। আমি লিখলাম এন ফ্যাক্টোরিয়াল, এই হলো গিয়ে সিম্বল, এটা দিতে পারি বা আমি এরকমও লিখতে পারি, দিস ইজ অলসো ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। হোয়াট ডাজ ইট মিন, এটা কী বলে? এটার মানে হলো এন, তার থেকে তুমি 1 কম লেখো, 2 কম লেখো, 3 কম লেখো, যাও, লাস্টে তুমি কত লিখবে? 3, 2, 1, মানে কমছে, কমে যাচ্ছে। এন, তার থেকে 1 কম, n-1, তার থেকে 2 কম, ইন্টু হচ্ছে কিন্তু সবগুলো, হয়ে কী হচ্ছে লাস্টে 3 to 1 আসছে। ফর এক্সাম্পল সে আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল, তাই আমি কী লিখতে পারবো? 5 into 4 into 3 into 2 into 1। ঠিক আছে? তখন তুমি বলবে কি আমি 100 ফ্যাক্টোরিয়াল থেকে সবসময় এরকম লিখতে লাগবে? না, এরকম কোনো কথা না। তুমি কোনো একটা জায়গায় থেমে যেতে পারো। কীরকম থামতে পারবে? ধরো আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আমি চাই 4-এ থেমে যাবো, তো 7, 6, 5, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে থেমে গেলাম। যেখানে থামতে চাই ওইখানে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল দিয়ে থেমে গেলে হলো। ঠিক আছে? প্রোভাইডেড আমরা কনজিকিউটিভ নাম্বার লিখে যাচ্ছি। ঠিক আছে? তো এখন ধরো, তখন যদি আমি আসি, মনে রাখবে 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়, এটা আমি প্রুফ করে দেখাবো। 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়, 1 ফ্যাক্টোরিয়ালও 1 হয়, এটা তো তুমি বুঝছোই ডাইরেক্ট, কেন 1 ফ্যাক্টোরিয়াল খালি 1ই আসবে। 2 ফ্যাক্টোরিয়াল কত হবে? 2 into 1, 2। 3 ফ্যাক্টোরিয়াল 3 into 2 into 1, মানে কত হয়ে গেল গিয়ে 6। 4 ফ্যাক্টোরিয়াল হয় গিয়ে 24। 5 ফ্যাক্টোরিয়াল হয় গিয়ে 120। 6 ফ্যাক্টোরিয়াল হয় গিয়ে 720। 7 ফ্যাক্টোরিয়াল হবে গিয়ে তোমার 5040। 8 ফ্যাক্টোরিয়াল হবে গিয়ে 40320। অতটুকু পর্যন্ত শিখে নিলে সুবিধা হয়, ক্যালকুলেশন করতে সুবিধা হয়, না শিখলেও কিছু না, এমনি মাল্টিপ্লাই করেও করা যায়। ঠিক আছে কিনা? কিন্তু আমার মনে আছে 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল, এই জন্য আমি এখানে 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল লিখলাম। ঠিক আছে, বুঝেছো? তো আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে কোনোটাকেই যদি আমার মনে হয় আমি কোনোখানে থেমে যাবো, মাল্টিপ্লাই করে গেলাম, যেখানে মনে হবে থামবো ওইখানে থেমে যাবো। বুঝেছো কথা? তো এখন আমরা ফ্যাক্টোরিয়ালের উপরে 2-1টা অঙ্ক আগে ফ্যাক্টোরিয়ালের উপরে করি। ফার্স্ট কোয়েশ্চেন আমি এখানেই করছি। কম্পিউট 20 factorial divided by 18 factorial। 20 factorial divided by 18 factorial কিরকম কম্পিউট করবো? দেখবো নাম্বার দুটো, দেখবো কে বড়। 20 হলো বড়, 18 থেকে 20 বড়। বড়টাকে ভাঙবো আপ টু ছোটোটা পর্যন্ত, বড়টাকে ভাঙবো আপ টু ছোটোটা পর্যন্ত, বড়টাকে ভাঙবো আপ টু ছোটোটা পর্যন্ত। তো 20 কি লিখতে পারি? 20, 19, 18 ফ্যাক্টোরিয়াল বাই 18 ফ্যাক্টোরিয়াল, কেটে দিলাম, কত হয়ে গেল গিয়ে 2 9 যা 18, 2 1 যা 2, 3, আনসার কত হয়ে গেল গিয়ে 380। বুঝেছো? তো 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 18 ফ্যাক্টোরিয়াল, আনসার এসে গেল আমার কত? 380। ঠিক আছে? আরেকটা লিখছি নাম্বার 2, 10 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এখন বড়কে 10, তার নিয়ারেস্ট ছোটোকে 6, তো 10 থেকে 6-এ আসি, কীরকম আসবো? 10, 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল এসে থেমে যাবো। 6 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, রয়ে গেল 10, 9, 8, 7। এখন 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙ্গি, 4, 3, 2, 1। ঠিক আছে? এখন কিছু ক্যান্সেল করো, যেটা ক্যান্সেল হয় 4 2 যা ডাইরেক্ট, 4 2 যা 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 3 যা 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 3 যা 21, আনসার কত হয়ে যাচ্ছে গিয়ে 210 হয়ে যাচ্ছে গিয়ে। ঠিক আছে? তো এই হলো প্রিলিমিনারি কনসেপ্ট ফ্যাক্টোরিয়াল। আমরা আরও অঙ্ক করি। If 1 by 9 factorial equal to 1 by 10 factorial, if 1 by 9 factorial, 1 by 9 factorial, no, একটা মিনিট, 1 by 9 factorial plus 1 by 10 factorial plus 1 by 10 factorial equal to x by 11 factorial, x by 11 factorial, find x. Solution, এখান থেকে x বের করতে বলেছে। 1 by 9 factorial
এটা ফ্যাক্টোরিয়াল কিন্তু, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল প্লাস 1/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x/11 ফ্যাক্টোরিয়াল। কী বলেছি, বড়টাকে ভাঙবো আপ টু ছোটোটা পর্যন্ত। তখন এই দুটোর মধ্যে বড় হলো 10, 10কে ভাঙি 9 পর্যন্ত, ঠিক আছে। আর 11কেও ভাঙি 9 পর্যন্ত, 11, 10, 9 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ওখানে এখান থেকে 9 ফ্যাক্টোরিয়াল 1/9 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নাও, রয়ে যাবে 1 + 1/10, এখানে রয়ে যাবে x + 11 × 10 × 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কাটা চলে গেল গিয়ে 11/10 ইকুয়াল টু x + 11 × 10, 10 10 কেটে গেল গিয়ে x ইকুয়াল টু কত এসে গেল গিয়ে 121, বুঝেছ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, next question, if n + 2 factorial, if n + 2 factorial equal to 2550 into n factorial, if n + 2 factorial equal to 2550 into n factorial, find n. Find n. Solution: n + 2 factorial equal to 2550 into n factorial implies n + 2, n + 1, n factorial, 2550 into n factorial কাটা চলে গেল, n + 2, n + 1। আচ্ছা, একটু বুঝিয়ে দিই ভালো করে, জলদি জলদি করে দিচ্ছি, বুঝাচ্ছি না ভালো করে, দাঁড়াও একটু ভালো করে বুঝাই। যে এটা কত ছিল, n + 2, এটা ছিল n, এটা n + 2, এটা n। হয় এই দুটোর মধ্যে বড়কে অবভিয়াসলি n + 2 বড়, ঠিক আছে কি না। 5 বড় হবে না 5 + 2 বড় হবে, 5 + 2 বড় হবে, অবভিয়াসলি n + 2 বড়। তো n + 2কে ভাঙবো আপ টু n পর্যন্ত, n + 2কে n পর্যন্ত, n + 2 তার থেকে 1 কম n + 1, n ফ্যাক্টোরিয়াল। দুই দিকে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এই এসে গেল n + 2, n + 1 ইকুয়াল টু 2550। 2550 এখন আমরা ডিভাইড করি 2 দিয়ে, প্রথমে ডিভাইড করি। 2 1 যা 2, 2 2 যা 4, 2 7 যা 14, 2 5 যা 10, 3 4 যা 12, 3 2 যা 6, 3 5 যা 15, 5 8 যা 40, 5 5 যা 25, 17 5 যা 85, 17, ঠিক আছে। এই ভাঙার কারণ কি, এই দুইটা কনজিকিউটিভ নাম্বার, এখানে এই যে এটা আছে, এটাকেও আমি দুইটা কনজিকিউটিভ নাম্বার বানাবো, এই দুইটা কনজিকিউটিভ, এটাকেও আমি কনজিকিউটিভ নাম্বার বানাবো। কীরকম বানাতে পারি, 17 তো আছেই, আমার এখানে খুঁজো আগে কনজিকিউটিভ হতে হবে কিন্তু। তো 5 5 যা 25, 25 2 যা 50 না, হবে না। 5 3 যা 15, 5 2 যা 10, এটাও হচ্ছে না। তোমার 3 2 যা 6, 6 6 তো 17, তোমার এখানে হয়ে যাচ্ছে গিয়ে কত, 5 3 যা 15, 5 2 যা 10। আমি কিছু ভুল করলাম নাকি, আবার একটু চেক করে নিয়ে দাও। 2 5 5 2 5 5 0, আমি একটু চেক করে নিয়ে দাও আরেকবার, কিছু ভুল করলাম না তো। 5 5 এই দেখো 17, আমি পেয়ে গেছি। 17 3 যা কত হলো গিয়ে তোমার 51, 5 5 যা 25, 25 2 যা 50, 50 and 51 দুইটা কনজিকিউটিভ নাম্বার এরকম করে খুঁজতে হবে। আমি পেয়ে গেছি দুইটা কনজিকিউটিভ নাম্বার, n + 1 ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 51 আর 50, ঠিক আছে। ইমপ্লাইজ n + 2, n + 1 ইকুয়াল টু 51। 51কে আমি 51ই রাখলাম, আর 50কে আমি লিখতে পারি 51 + 1, সরি 51কে আমি লিখতে পারি 49 + 2, সরি একটা মিনিট, 51কে আমি লিখতে পারি 49 + 2, আর 50কে আমি লিখতে পারি 49 + 1 লিখতে পারি। এখন তুমি যদি চেক করো, n + 2 49 + 2, n + 1 49 + 1, তাহলে n কত হয়ে গেল গিয়ে, n ইকুয়াল টু তোমার কত হয়ে গেল গিয়ে 49 হয়ে গেল। বুঝতে পেরেছো কথা। এখানে দুইটা কনজিকিউটিভ নাম্বার আছে, এই দুইটাকেও দুইটা কনজিকিউটিভ নাম্বার বানিয়েছি। কনজিকিউটিভ নাম্বার থেকে কোনখান থেকে খুঁজে বানিয়েছি, এখান থেকে খুঁজে কনজিকিউটিভ নাম্বার আমি কী করলাম, এখানে এটাকে কী করলাম, তোমার 51কে লিখলাম 49 + 2, আর 50কে লিখলাম 49 + 1। কেন লিখেছি +2, কেন এখানে +2 আছে, এখানে +1 আছে, ওই হিসাব মিলিয়ে লিখেছি। n ইকুয়াল টু আমার কত হয়ে গেল কি 49। মনে রাখবে, আমরা n ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা জিনিস বোঝা দরকার, n ফ্যাক্টোরিয়ালের মধ্যে n কোনো সময় নেগেটিভ হবে না, ঠিক আছে কি না। m ইজ এ হোল নাম্বার, n ইজ এ
হোল নাম্বার, ঠিক আছে? তো এই জন্য এখানে আমি এটাকে ভেঙে কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো করতে পারতাম, লম্বা হতো, কিন্তু আমি এখানে জানি এন এন আমার কোনো নেগেটিভ নাম্বারের কোনো দরকার নেই, আমার পজিটিভ নাম্বার, ডাইরেক্টলি পজিটিভ নাম্বার পেয়ে গেছি, কাম শেষ। তো আমার এই জন্য এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে ভেঙে সলভ করার আমার কোনো দরকার এটার মধ্যে নেই। নেক্সট করছি কোয়েশ্চেন, if n factorial by 2 factorial into n minus 2 factorial and n factorial by 4 factorial into n minus 4 factorial n minus 4 factorial are in ratio 2:1, are in ratio 2:1, are in ratio 2:1, find n. Solution কি দিয়েছে? n factorial 2 factorial n minus 2 factorial by n factorial 4 factorial n minus 4 factorial is in ratio 2:1, find n. implies এখানে দেখো প্রথমেই কেটে গেল n factorial নাই, এটা উপরে চলে যাবে 4 factorial n minus 4 factorial 2 factorial n minus 2 factorial equal to 2. 4 কে আমি লিখতে পারি 4 into 3 into 2 factorial, মানে ও বড় ও ছোট, আমি ওকে ভাঙলাম, ভেঙে ছোটটা পর্যন্ত আনলাম, ঠিক আছে? তারপরে n minus 4 রাখলাম, আর কখন বলবে কেন রাখলাম, দেখো n minus 2 আর n minus 4 কে বড় বুঝতে অসুবিধা হলে একটা নাম্বার বসাও, 5 minus 2 3, 5 minus 4 1, অবভিয়াসলি 3 বড় 1 থেকে, তার মানে ও বড় ওর থেকে, n minus 2 বড় n minus 4 থেকে, তখন ওকে ভাঙবো আপ টু এটা পর্যন্ত, তাহলে তোমার কী হবে n minus 2 n minus 3 n minus 4 factorial equal to 2/1, মানে 2 রইল, ঠিক আছে? এখন তোমার 2 factorial চলে গেল, n minus 4 n minus 4 চলে গেল, এখান থেকে তোমার রয়ে গেল গিয়ে কত 12 equal to 2 n minus 2 n minus 3, 2 দিয়ে এটাকে কাটলে 6 হয়ে গেল গিয়ে, আর তুমি n minus 2 n minus 3 n minus 2 n minus 3 equal to তুমি পেয়ে গেলে 6, তো n minus 2 n minus 3, 6 কে তুমি লিখতে পারো 3 into 2, 3 into 2, n minus 2 n minus 3, 3 কে কত লিখতে পারবে 5 minus 2, আর 2 কে কত লিখতে পারবে 5 minus 3, ঠিক আছে কিনা? 5 minus 2 5 minus 3, তো এদিকে আবার ওই আগেরটার মতো এদিকে মিলালে n কত হয়ে গেল গিয়ে, n equal to তোমার কত এসে গেল গিয়ে, n equal to 5 এসে গেল, বুঝতে পেরেছ? ঠিক আছে, ওই হলো একটা আরেকটা অঙ্ক করি, একটু বড় দেখে আছে। Prove that 2n factorial divided by n factorial equal to 135 2n minus 1 whole into 2 to the power n. Solution. Question এর ভালো করে দেখো, 1 into 3 into 5 2n minus 1 whole into 2 to the power n, 2n factorial by n factorial, তো আমি করছি 2n factorial by n factorial, তো লেফট হ্যান্ড সাইড 2n factorial by n factorial, এখন 2n কে ভাঙলে কি হবে, 2n তার থেকে 1 কম 2 কম n minus 2, 2 কম 3 কম n minus 3 যাচ্ছে 4 কম, আমি একটু বেশি করে লিখছি, যাচ্ছে 6 5 4 3 2 একে গিয়ে থেমে গেল, কিন্তু নিচেরটাকে আমি কিছু খুললাম না, দেখে নাও উপরটাকে 2n কে ভাঙলাম, 2n 1 কম 2 কম করে যাচ্ছি 1 পর্যন্ত গেলাম, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এখন দেখো আমি কি করছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা একটু বোঝার আছে। এখন আমি ইভেনগুলো আলাদা করব, মানে 2n কে আলাদা করলাম, 2n minus 2 কে আলাদা করলাম, 2n minus 4 কে আলাদা করলাম, 6 কে আলাদা করলাম, 4 কে আলাদা করলাম, 2 কে আলাদা করলাম, তো ইভেন যেগুলো ছিল ইভেনগুলোকে আলাদা করেছি, ঠিক আছে? এখন অডগুলোকে আলাদা করবো, কিন্তু উল্টা লিখবো, 1 3 5 এরকম লিখবো অডগুলোকে আলাদা করে, তো উল্টা লিখলাম 1 3 5, লাস্টেরটা কোনটা হবে, উল্টা লিখলে কেন আমি ওকে নিয়ে নিয়েছি, আমি ওকে তো নিইনি, লাস্টেরটা আমার হবে গিয়ে 2n minus 1, এই দেখো আমার আনসারে ওইটাই লাগে, ঠিক আছে কিনা? ডিভাইডেড বাই তোমার কি আসছে n ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে আমি লিখতে পারি 2 into n, ঠিকই আছে, এখান থেকে 2 কমন নিলে n minus 1,
এখান থেকে 2 কমন নিলে n-2, এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু 3, এখান থেকে 2 কমন নিলে 4 থেকে 2 কমন নিলে 2 ইন্টু 2, 2 থেকে 2 কমন নিলে 2 ইন্টু 1, ঠিক আছে কিনা? সঙ্গে 1 3 5 ডট 2n-1 মানে এটা হোল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কতটা 2 আছে, এটা ইম্পর্টেন্ট এখানে বোঝা যায় এখানে কতটা 2 আছে। তুমি দেখো 2n একটা ইভেন নাম্বার, তুমি যদি ইভেন নাম্বার, আমি হ্যাঁ লিখছি বা আমি এখানে একটু এখানে লিখে নিই, আমি যদি 6 ফ্যাক্টোরিয়ালকে ভাঙ্গি, দেখো 6 5 4 3 2 1, আমি যদি 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙ্গি 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমি 6টা নাম্বার পাচ্ছি, যেটার মধ্যে 3টা অড 3টা ইভেন, 3টা অড। সিমিলারলি 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমি 8টা নাম্বার পাচ্ছি, যেটার মধ্যে 4টা ইভেন আর 4টা 1 3 5 7 4টা অড। তার মানে আমি এটা বুঝলাম যে আমি যদি কোনো ইভেন নাম্বারকে ভাঙি, যেই নাম্বারটা থাকবে অতটা নাম্বার এখানে পাবো। সিমিলারলি 2n একটা ইভেন নাম্বার, তো আমি যদি 2nকে ভেঙেছি, তো এখানে আমার কাছে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমার কাছে 2nটা নাম্বার আছে। কতটা নাম্বার আছে? 2nটা। এর মধ্যে তার হাফ অড আছে, তার হাফ ইভেন আছে। তো 2n এর হাফ কত? nটা অড আছে, nটা ইভেন আছে। তার মানে আমি এখানে ইভেন লিখেছি, তো nটা নাম্বার, এখান থেকে এখানে আমি nটা নাম্বার লিখেছি, এখান থেকে এখানে আমি nটা নাম্বার লিখেছি। সবটি নাম্বার থেকে এখান থেকে এখানে nটা নাম্বার, সবটি নাম্বার থেকে আমি একটা 2 কমন নিয়েছি, মানে ওই nটা নাম্বার থেকে আমি একটা 2 কমন নিয়েছি। তার মানে 2 কতটা হয়ে গেছে কি? 2nটা হয়ে গেছে কি? nটা 2কে যদি মাল্টিপ্লাই করি, যেমন 5টা 2কে মাল্টিপ্লাই করলে 2 টু দি পাওয়ার 5, 10টা 2কে মাল্টিপ্লাই করলে 2 টু দি পাওয়ার 10, nটা 2কে মাল্টিপ্লাই করলে 2 টু দি পাওয়ার n হবে, রয়ে যাবে n-2 n-3 3 2 1 1 3 5 ডট 2n-1 বাই n ফ্যাক্টোরিয়াল। এখন এটা দেখো 2 টু দি পাওয়ার n, ও কি বলতে পারবে? n তার থেকে 1 কম 2 কম ডট 3 2 1, আমরা যে ফার্স্ট ডেফিনেশন লিখেছিলাম, ফার্স্ট ডেফিনেশন n তার থেকে 1 কম 2 কম 3 কম 2 3 1 না 3 2 1 কত হয়ে গিয়ে? নাথিং বাট n ফ্যাক্টোরিয়াল। তো ও কি হয়ে যাবে গিয়ে? ও হয়ে যাবে গিয়ে n ফ্যাক্টোরিয়াল। ও তো যেরকম আছে ওরকমই আছে, ডট 2n-1 ডিভাইডেড বাই নিচেও কি আছে তোমার কাছে? n ফ্যাক্টোরিয়াল। এই n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তুমি কি পেয়ে গেলে? 1 3 5 ডট 2n-1 ইন্টু 2 টু দি পাওয়ার n। তো এই হলো গিয়ে তোমার, সবগুলো আমি পিডিএফ ফাইলে দিয়ে দেবো, আর সঙ্গে তোমাদেরকে আরও কিছু এক্সট্রা সাম দেবো। আগে তোমরা ভিডিওটাকে দেখো, আমি একটু পরে তোমাদেরকে বাকিগুলো দিচ্ছি, ঠিক আছে? ওকে।